হ্যালো বন্ধুরা, আপনি সবাই ভালো আছেন? আমিও ভালো আছি। আর আপনাদের সাথে নিয়ে এসেছি নতুন একটা রেসিপি। তো এখানে আমি কিছুটা ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি, আর কড়াইতে তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিচ্ছি। ট্যাংরা মাছ ভাজতে গেলে কিন্তু খুব সমস্যা বন্ধুরা, ওই ফটফট করে কিন্তু গায়ে ছিটকে আসে। আর সর্ষে তেলে ভাজলে কিন্তু একটু কম আসে, তো আমি ওই জন্য এর বেশি দিতে পারছি না। ফটফট করে ফুটে আসছে, পরের বার আবার দিয়ে ভাজি করে নেব। আর আমি একটু কিন্তু সবসময় মাছ একটু ভালো করে ভাজা করে নেই। তো যারা ভাজা হালকা খেতে ভালোবাসেন তারা কিন্তু হালকা ভাজা করে নেবেন, যারা হালকা ভাজা একটু বেশি ভালোবাসেন তারা বেশি ভাজা করে নেবেন। আর বিশেষ করে তরকারিটার মাছ যদি একটু ভাজা করে নেওয়া হয় তাহলে কিন্তু তরকারিতে আঁশটা একটা মাছের গন্ধ থাকে না। আর আমরা যদি মাছটা একটু হালকা ভাজা করে নিই তাহলে কিন্তু একটা মাছের গন্ধ থাকে, তার জন্য আবার মশলাপাতি বেশি করে দিতে হয়, গরম মশলাটা দিতে হয়। যাই হোক, যারা যেরকম ভালোবাসে তারা সেরকমভাবে রান্নাটা করে নেবেন। তো আজকে আমি রান্না করতে চলেছি পুঁই শাক দিয়ে দারুণ মজার একটা তরকারি। আর এখানে আমি দিলাম জিরে আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন। আর এখানে নিয়েছি পেঁয়াজ আদা রসুন একসাথে নিয়ে নিয়েছি। এবার আমি এগুলো দিয়ে দিচ্ছি। এইগুলো দিয়ে একটু লাল লাল করে ভাজি করে নেব। কিছুটা বেটে দিয়েছি আমি রসুনের, অল্পটা আদার সাথে রসুন বেটে দিয়েছি, আর কিছুটা রসুনের আস্ত রেখেছি, ভাজা করে নিচ্ছি। এখানে দেখুন পুঁই শাকের ডাঁটাগুলো আর আলু দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি, এই যে। আর এখানে পুঁই শাকের পাতাগুলো সব আলাদা রেখেছি, ভালো করে শুদ্ধ করে ধুয়ে নিয়েছি। আর এদিকে আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি পাতাগুলো দিয়ে দিচ্ছি, আগে দিয়ে একটু কষিয়ে নেব। পাতাগুলো কিন্তু আমি ভাপ দিয়ে নিইনি, ডাঁটা আর আলু আমি ভাপ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তাহলে খেতে ভালো লাগবে, তরকারিটা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে আর অনেক মজা লাগবে খেতে। আর ডাঁটাগুলো যদি আমরা একেবারে সিদ্ধ করে নিই, একসাথে করি, তাহলে একটু সময় লাগে, কিন্তু আলাদা করে নিলে বেশি ভালো লাগে। আর এতে হলুদ লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আর পুঁই শাক কিন্তু ভীষণ ভীষণ প্রিয় আমার, তাই বন্ধুরা যেভাবে রান্না করি না কেন পুঁই শাক পেলেই আমি পাগল হয়ে যাই খাওয়ার জন্য। তো যাই হোক, তাই বলে আমাকে রাগ কষি লোভী ভাববেন না। এবারে আমি ডাঁটা আর আলুগুলো দিয়ে দিচ্ছি। মাছ মাংসর চেয়ে আমার পুঁই শাকটা ভীষণ প্রিয়। যদি পুঁই শাক হয় সেদিন আমি মাছ মাংসই খাই না, শুধু ওই পুঁই শাকের তরকারি দিয়ে ভাত খাই। আর পুঁই শাক যেভাবে খুশি রান্না করে খাওয়া যায়। তো আজকে আমি রান্না করব পুঁই শাকটা ট্যাংরা মাছ দিয়ে। আর কষিয়ে নিচ্ছে দেখুন দারুণ করে। এবার সুন্দর করে কষিয়ে নিয়ে সব মশলাপাতি দিয়ে, আর আমি কিন্তু ব্যবহার করি সবসময় ভাজা মশলা, সেগুলো নামানোর আগে দিই, ওই জন্য খেতে টেস্টটা আরও বেশি ভালো হয়। তো এইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন। যদি ভালো না হয় অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন যে একটু ভালো লাগে না খেতে, আমি মেনে নেব। আর আপনারা যদি এভাবে রান্না করে খেয়ে দেখেন দারুণ লাগে, তাহলে কমেন্টে যাবেন খুব ভালো হয়েছে। তো আমি এত সুন্দর কষিয়ে নিয়েছি। এবার একটু জল দিয়ে দিচ্ছি। তরকারিটা ফুটে ওঠা বন্ধ অপেক্ষা করছি। এবারে ফুটে উঠে গেছে, সেই মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলো সুন্দর করে কড়া করে ভাজা করে নেওয়া আছে, এক সাইজে ট্যাংরা মাছগুলো সব। এবারে মাছগুলো দেওয়ার পরে আরও ফুটবে, সুন্দরভাবে হয়ে যাবে। হওয়ার আগে আমি মশলাটা দিয়ে দেবো। এবার আমি মশলা দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, আর দিচ্ছি জিরার গুঁড়ো। আর আর একটা কথা বন্ধুরা, আমরা যদি পুঁই শাকটা রান্না করি, নিরামিষ রান্না করলে কিন্তু কোনো মশলা না দিলেও শুধু পাঁচফোড়ন দিলে কিন্তু খুব সুন্দর লাগবে খেতে। কিন্তু যেভাবে খুশি রান্না করতে পারেন,
আর এই মশলাটা দেওয়া হয়েছে, আর একটু ফুটে তারপরে নামিয়ে দেবো। দেখবেন কতটা টেস্ট আর কতটা ভালো লাগবে খেতে। এই দেখুন বন্ধুরা হয়ে গেছে। আমি এবারে ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা পোশাকটা কত সুন্দর একটা কালার চলে এসছে, আর কতটা ভালো লাগছে দেখতে। মনে হচ্ছে না যে এটা আমি ট্যাংরার মধ্যে পুঁইশাক রান্না করেছি। আর খাবার জন্য তো আমার একদম পরানটা ছটকা ছটকা করছে পুঁইশাক। তো আপনাদের ভালো লাগলে অবশ্যই করে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আর বেশি বেশি করে একটু শেয়ার করুন প্লিজ বন্ধুরা, একটু শেয়ার করে দিন আর লাইক